মহালয়ের দিন সকালবেলা আমাদের বাড়িতে কি জলখাবার হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকবার মহালয়ায় এই জলখাবারটা আমার মাই তৈরি করে, কিন্তু এবারে মার শরীরটা একটু খারাপ ছিল, তাই মা আমাদের জন্য লুচি আর সাদা আলুর তরকারিটা রান্না করতে পারেনি। প্রথমে তো ভেবেছিলাম এবার হয়তো আর হবে না, কিন্তু আমার ভাইয়ের ঠিক মনে আছে, তাই বাধ্য হয়ে আমাকেই রান্নাটা করতে হলো। প্রথমে আমি রান্নাটা করার জন্য ছোট সাইজের 4টে আলু আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে 250 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর কালো জিরে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিক্সড করে নিতে হবে। তারপরে একটু তেল আর জল অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। আর তোমরা এদিকে দেখো আমার ময়দাটা মাখা হয়েও গেছিল। তারপরে কড়া গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ কালো জিরে দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিতে হবে। তারপরে অল্প আছে 5 মিনিট মতন আস্তে আস্তে আলুগুলো সব ভেজে নিতে হবে। আলুটা 5 মিনিট মতো ভেজে নিয়ে তার মধ্যে নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিতে আমি ভুলে গেছিলাম, তাই লাস্টে কাঁচা লঙ্কাগুলো দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি সব লুচিগুলো বেলে নিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে সব লুচিগুলো ভেজে নিলাম। লুচিগুলো প্রায় আমার সব ভাজা হয়ে গেছিল, আর এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছিল। তোমরা কারা কারা এরকম লুচি আর সাদা আলুর তরকারি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। লুচি আর আলুর তরকারিটা টেস্ট করে যা বুঝলাম ভালো হয়েছিল মোটামুটি, কিন্তু মায়ের মতো টেস্টি হয়নি।